জবাব চাই, জবাব দাও। এনআরজিএসের টাকা কবে পাবো, জবাব তোমায় দিতেই হবে। এনআরজিএসের টাকা পাচ্ছি না কেন, জবাব চাই, জবাব দাও। এই 3 বছর ধরে এনআরজিএসের ন্যায্য টাকা পাচ্ছি না কেন, জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। আধিকারিক মহাশয়, জবাব তোমায় দিতেই হবে। অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ ভেন্ডার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমরা এনআরজিএসের টাকা পাচ্ছি না কেন, জবাব চাই, জবাব দাও। আধিকারিক মহাশয়, জবাব তোমায় দিতেই হবে। আধিকারিক মহাশয়, জবাব তোমায় দিতেই হবে। 3 বছর ধরে টাকা পাচ্ছি না কেন, জবাব চাই, জবাব দাও। 3 বছর ধরে টাকা পাচ্ছি না কেন, জবাব চাই। মেটেরিয়াল সাপ্লাই করে এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না কেন, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। আধিকারিক মহাশয়, জবাব তোমায় দিতেই হবে। পশ্চিমবঙ্গ এনআরজিএসের ভেন্ডার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর ভেন্ডার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। 3 বছর এনআরজিএসের টাকা পাচ্ছি না কেন, জবাব চাই। যে কর্মসূচি চলছে, আমাদের যে সমস্ত ঠিকাদার মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা। একটু ঠিকাদারদের প্রতি আসীন হন, সেই আশা রাখো। সবাইকে আবার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা ধন্যবাদ জানাবো তাপসবাবুকে। আমাদের সকলে একে একে করে বক্তব্য রেখেছেন। আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, আমাদের সংসার বেহাল অবস্থায় পৌঁছে গেছে। আমাদের কিছু ঠিকাদার। আপনার নাম? আমার নাম তাপস কুমার সাউ। আমি ঠিকাদার, গড়বাড়ি টু ঠিকাদার। আমি ব্লকে ভগবানপুর টু ব্লকে আমি কাজ করি, বিভিন্ন জায়গায়ও কাজ করি। আজকে দৈর্ঘ্য 3 বছর যাবৎ আমাদের অনেকগুলো টাকা পড়ে গেছে। আমাদের কাজ জোর করে করিয়ে নেওয়া হয়েছে, ঠিকঠাক করে ওনারা সই করে ওনাদের কাজও মিলিয়ে নিয়েছে। আজকের আমাদের ছেলেমেয়েদের মুখে অন্ন তুলতে পারছি না, চিকিৎসা করতে পারছি না। বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরে আজকের এসডিও অফিসে, বিডিও অফিসে, আজকের আমাদের কলকাতাতে পিয়ানাড্ডিতে গিয়েছিলাম, সেখানে আমাদের সাংবাদিক ভাইদেরকে আসতেই দেওয়া হয়নি। সেখানে আমরা প্রায় 40 থেকে 50 হাজার ঠিকাদার উপস্থিত হয়েছিলাম। পিয়ানাড্ডিতে এমন জায়গায় আমাদের মিটিং করার ব্যবস্থা ওনারা পারমিশন দিয়েছিলেন 1500 লোকের মতো। সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম প্রায় 40 থেকে 50 জন। আমরা আমাদের লিখিত দরখাস্ত আমরা একবারে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং সেখানে আমাদের যে মন্ত্রী রয়েছেন, নামটা ভুলে গেলাম, কেন্দ্রীয় মন্ত্রী, হ্যাঁ, গিরিরাজ সিং বাবুর কাছে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছে দিয়েছি এবং আমাদের যিনি ওয়েস্ট বেঙ্গলের উপরে যিনি রয়েছেন তিনাকেও দিয়েছি এবং আমরা দিদির কাছেও পৌঁছে দিয়েছি আমাদের এই বার্তা, যাতে সুব্রত বক্সিবাবুর কাছে পৌঁছে দিয়েছি আমাদের এই বার্তা, যাতে আমরা আমাদের ঠিকাদাররা সুইসাইড আর না করে। সুইসাইড করেছে এখনও প্রায় 7 থেকে 8 জন, ঘর ছাড়া হয়ে গেছে, যোগানের কাজ করছে, খুবই স্যার কষ্টের সাথে চলছে। আমাদের জীবনযাপন মানে দুর্বিষহ হয়ে তুলেছে এবং আমাদের যে মায়েরা আমাদের কাছে যিনারা হেল্প করছিলেন, সুপারভাইজাররা, তিনাদের মোবাইল কেনার জন্য যে টাকা আধিকারিকরা দেবেন বলছিলেন এখনও পর্যন্ত দেয়নি। তাদের কাজের যে টাকা সে টাকাও দেওয়া হয়নি। তারা অক্লান্ত পরিশ্রম করে অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাদের সঙ্গে হেল্প করেছে, আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে ব্যবহার করেছে। আজকের খুব কষ্ট লাগছে এই টাকা না পাওয়ার জন্য। আমাদের হয়তো আর 2-3 মাসের মধ্যে বাড়ি ছাড়া হয়ে যেতে হবে। আমাদের স্ত্রী, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া, চিকিৎসা হতে পারছে না। যাই হোক, এই বক্তব্য যাতে আমাদের অ্যাসোসিয়েশনের কিছুজন সুইসাইড করতে গিয়েছিল,
তাদেরকেও আমরা আটকিয়েছি, যাতে ওয়েট করছি। আমরা আর কিছুদিন আর ওয়েট করব, না হলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত আমাদের এই দাবি আপনাদের মাধ্যমে পৌঁছায়। আমরা আগে পৌঁছেছি, আপনাদের মাধ্যমে আরও ভালোভাবে পৌঁছলে আমরা খুব উপকৃত হব এবং আমরা যাতে ভবিষ্যতে এই উন্নয়নকে আরও দীর্ঘায়ু করা যায়। আনস্কিল লেবার পেমেন্ট যাতে পায়, আনস্কিল লেবার পেমেন্ট হলো, হ্যাঁ স্কিল লেবার মেটেরিয়ালসের পেমেন্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং উন্নয়ন হচ্ছে সারা রাজ্যে এই ঠিকাদাররাই করে, অন্য কেউ করে না। এদের মাধ্যমে ঠিক উন্নয়ন হয় এবং আমাদের যদি সরকার ভোগা দেখায় তাহলে আগামী দিনে আমরাও কাজ বন্ধ করে রাজ্যকে স্তব্ধ করে দেবো উন্নয়নের। কেন্দ্র এরকম স্কিমের যে কাজগুলি আমরা করে রেখেছি, এই প্রাপ্য টাকাগুলি, ন্যায্য টাকাগুলি যাতে আমরা পেতে পারি তার সুব্যবস্থা আপনি করবেন, এই আশা রাখবো। কারণ আমাদের এখনো পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে সমগ্র রাজ্যে 13 জন ঠিকাদার সুসাইড করেছে এবং কয়েকশো ঠিকাদার ঘর ছাড়া হয়েছেন। তাদের পরিজনের মুখে একটু হাসি ফোটাতে আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা একটু সহযোগিতা করলেই তাদের সংসারটা আবার রেজিগনেশন কন্ট্রাক্টর ঠিকাদার। আজকে আপনারা এই ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচিটা কেন নিয়েছেন? আমরা 20, 21, 22, 23, 24 4 বছর ধরে আমরা বকেয়া টাকার দাবিতে আমরা এটা করছি। এমজিএনআরজে এবং অন্যান্য আরএডিএফ বিভিন্নভাবে আমরা কাজ করে আমরা পয়সা পাচ্ছি না। আমাদের এই বকেয়া পাওয়ার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য দুজনের সংঘাতে আমাদের প্রাণ যাচ্ছে, আমাদের প্রাণ ওষ্ঠাগত। কী কারণে? না, আমাদের আনস্কিল লেবার একটা হয়, তার পয়সা কিন্তু রাজ্য সরকার দিয়ে দিয়েছেন, কিন্তু স্কিল, সেমি স্কিল এবং মেটেরিয়াল সাপ্লাই, কাঁচা মাল সরবরাহের জন্য যে টাকা আমাদের প্রাপ্য ন্যায্য, সেটা কিন্তু পাওয়ার মতো কোনো সুরাহ হচ্ছে না। আমরা গত 19-11 তারিখে আমাদের মাননীয় পিএমআরডি অফিসে আমরা ধর্ণা দিয়েছি। সেখানে প্রায় কয়েক হাজার লোক, হ্যাঁ, সেখানে আমরা দিয়েছি। সেখানে তারা 10 দিন পরেও বলেছে ওই আশ্বাস হচ্ছে আমরা কোনো পাইনি, সদুত্তর কিছু পাইনি। তাই আমরা আবার নতুন করে এই প্রত্যেকটি ব্লকে আজকে আমাদের জমায়েত হচ্ছে এবং ধর্ণা কর্মসূচি হয়েছে এবং এরপরে আমরা আগামী দিনে ডিএম এবং নবান্ন পর্যন্ত যাব, কারণ আমাদের টাকা পেতেই হবে। ইতিমধ্যে আমাদের 13-14 জন ঠিকাদার বন্ধু মারা গেছেন, কেউ আত্মহত্যা করেছেন, কেউ সুসাইড, কেউ হয়তো চিকিৎসা না করতে পেরে মারা গেছে, আবার কেউ 15 থেকে 20 জন বাড়ি ছাড়ে পালিয়ে গেছে বাইরে। শুধু তাই নয়, তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে। এই সঙ্গে মায়েদেরকে আজকে উপস্থিত করেছিলাম, তারা সুপারভাইজার হিসাবে যারা স্কিল আর সেমি স্কিলের টাকাটা পাবে। যারা ওই সুপারভাইজিং করেছে তারাও পর্যন্ত পায়নি, আর ওটা না পাওয়ার পরে আমরাও এটা পাচ্ছি না। বিশেষ করে এই কাজগুলো করার শেষে এন্ট্রি এবং এফটিও, ভাউচার এন্ট্রি, আমরা মাল সাপ্লাই দিয়েছি, তার ভাউচার এন্ট্রি হবে, এন্ট্রির পরে এফটিও মানে ফিনান্স ট্রান্সফার অর্ডার, সেটাও আমরা করতে পারছি না। ওনারা বলছেন যে আমাদের কাছে কোনো অর্ডার নেই, এখনই আমরা করতে পারছি না। আধিকারিকদের এই উত্তর, কিন্তু সন্তোষজনক কোনো না পাওয়ার জন্যে আমরা আগামী দিনে দরকার হলে আমরা যাব এবং উন্নয়নকে স্তব্ধ করার জন্য আমরা চেষ্টা করব। আজকে যে ডেপুটেশন দিলেন ভিডিও তরফে কি আশ্বাস? ভিডিও সাহেব বললেন যে আমাদের কিছু করার নেই, আমরা এন্ড দিয়েছি, আমাদের এন্ড থেকে আপনাদের ওয়ার্ক অর্ডার পেয়েছেন, কিন্তু আমরা কাজ দেখেও নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমাদের অন্য কিছু করার নেই। আমরা আপনারা দাবিটা গ্রহণযোগ্য, অথবা আমি চেষ্টা করব নিশ্চয়ই আবার নতুন করে আপনাদের জন্য ওনাকে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে, যাতে করে আপনারা এনটিএফটিও করতে পারেন এবং টাকাটা অতি সত্ত্বর পান। আপনাদের এখানে কতজন ঠিকাদার রয়েছেন এই ব্লকে? আমাদের এই ব্লকে, আমার এই ব্লকে রয়েছে 9টা অঞ্চলের 120 জন। 120 হ্যাঁ, মিনিমাম। টাকার পরিমাণ প্রায় 5.5 কোটি টাকা। হ্যাঁ, বকেয়া। 3 বছর। হ্যাঁ, এছাড়া অন্যান্য ফান্ড যেগুলো আছে সেগুলোতে বকেয়া হয়েছে, কাজ হয়েছে। যেমন আইসিডিএসে, যেমন আইসিডিএসের কেন্দ্রে শিক্ষকরা করছে, স্কুল করছে আমাদের টাকায়, কিন্তু সেখানে আমরা টাকা পাইনি। আবার দেখা গেছে পথশ্রীর টাকা, যে এবারে যে নতুন 1, 2, 3, 4 করে
পথশ্রীর রাস্তা হচ্ছে, সেখানেও আমরা 1-2 টাকা পেয়েছি একজনে, মানে প্রথম 1-2 পেয়েছি, 3 নম্বরে থেকে টাকা পাইনি। শুধু তাই নয়, একটা স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্রগুলো যারা হয়েছে সেখানেও সেই RIDF যে ফান্ড, সেই ফান্ড থেকে আমরা পাচ্ছি। এরকম একটা ঘটনায় পড়ে আমরা একবারে পিঠ দেওয়ালে থেকে গেছে। আমাদের নিশ্চয়ই আগামী দিনে এর কোনো প্রতিবাদ করতে করতে আমাদের সুসাইড করতে হবে। আদারওয়াইজ আমরা চেষ্টা করব টোটাল উন্নয়নটাকে যাতে ব্যাহত করে দেওয়া যায়, কিংবা রাস্তা রোখা আমরা এটা করতে পারি। আমাদের টাকায় করতে পারছি না, গাড়ি ঘোড়া চলছে আর আমাদের সংসার অচল হয়ে যাচ্ছে। আচ্ছা সেই দাদা উঠে পড়ছেন কেন সবাই? অনুকূল ভূঁইয়া, আমি গ্রাম পঞ্চায়েতের একজন ঠিকাদার, গ্রাম পঞ্চায়েত সমিতির একজন ঠিকাদার। ঠিকাদার হচ্ছে উন্নয়নের উপকার। আজকের ঠিকাদারকে দিয়ে ব্যবসা করা হচ্ছে সরকারের। আজকের ঠিকাদাররা যদি দেয়ালে পিঠ থেকে যায়, সরকারের দেয়ালে পিঠ থেকে যাবে, কারণ ঠিকাদার না থাকলে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হবে না। আজকের ঠিকাদারদের যা চরম অবস্থা, এই 3 বছর প্রায় 4 বছর হতে চলল, ওনাদের অর্ডারে আমরা কাজ করেছি, ওনারা পুরস্কার প্রাপ্ত, কিন্তু আমরা ঋণ প্রাপ্ত। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে, শিক্ষা দীক্ষা অন্নবস্ত্র থেকে আরম্ভ করে অনেক খারাপ জায়গায় পৌঁছে গেছে। তাই আপনারা ভাবুন, ঠিকাদার যদি না থাকে আপনারা ডেভেলপমেন্ট করবেন কি করে, আর ঠিকাদারের যা অবস্থা তাদেরকে কিভাবে রক্ষা করবেন। আমাদের অনুরোধ, কমসে কম বকেয়া টাকাগুলা ইমিডিয়েটলি কিভাবে আমরা পেতে পারি তার একটু সুবিচার করুন।